কেউ যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চায়, মায়েরা যারা শুনছেন তারা ভালো করে শুনবেন, কেউ যদি দ্বিতীয় বিবি করতে চায় তার আগে বউয়ের সঙ্গে ইজাজত দিতে হবে না? কথা বলে। হ্যাঁ, ওই জন্য আলেম আর সাধারণের পার্থক্য। আচ্ছা, পৃথিবীতে এরকম কোনো ভালো মেয়ে আছে যে বউকে গিয়ে বলবে আমি আর একটা বিয়ে করছি, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না। এই কেন্দ্রে অভাব আছে। কোন পৃথিবীর বিবি অর্ডার দিবে না আর একটা বউ নিয়ে দিবে? দিবে না। ওই জন্য ইসলামী ল বলছে বিবির কাছে অর্ডার নেবার প্রয়োজন নাই, বিনা ইজাজতে তুমি আর একটা বিবি গ্রহণ করতে পারবে। এখন রামবাগের ছেলেরা বলবে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকে আর একটা বিয়ে করব, তো তুমিও মার খাবে আমিও মার খাবো। কথাটা বুঝতে পারবে? কিন্তু এটা শরীয়ত নয়। নিষেধটা কোথায়? আল্লাহ কিন্তু শব্দ রেখেছে, তুমি যদি আর একটা বিবি গ্রহণ করতে চাও, তোমার মনে যদি সন্দেহ হয় আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, ইসলাম বলছে তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। সুবহানাল্লাহ। যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে, কেউ যদি কাবা ঘরে 5 ওয়াক্তের নামাজ পড়ে, শুনে যান, কাবা ঘরে 5 ওয়াক্তের নামাজ পড়ে, তুমি এদিকে চেয়ারে বসো, 5 ওয়াক্তের নামাজ কাবা ঘরে পড়ে, দুটো যদি বউ থাকে, একজনকে যদি 20 টাকা কেজি চাল দেয় আর একজনকে যদি 24 টাকা দেয়, 100% কেলানি খাবে, তাছাড়া কোনো রেহাই নেই। লিখে নিয়ে যান। কেউ যদি তাহাজ্জুদের হয়, দুটো বউ থাকে, দুটো বিবি থাকে, একজনকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একজনকে 100 টাকা, তাহাজ্জুদ করার পরও আল্লাহর কসম আটকিয়ে যাবে। এটা কোরআন বললাম আপনাকে, কিয়ামতের দিন আল্লাহ আটকিয়ে দেবে। কেন? আগে থেকে হুকুম দেয়া হয়েছে, দিলে যদি সন্দেহ থাকে শুনেলেন। আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরাখানায় বসে আছেন, একসঙ্গে 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 9 জন বিবির মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না কঠিন বাবা? কঠিন, পাহাড়ের মতো কঠিন। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূলের কাছে পানির থেকেও বেশি সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে আমার বিবিরা, তোমরা এখন চলে যাও, কালকে ফজরের পরে আমার হুজরাখানায় আসবে, আমি উত্তর দেব। সব বিবি চলে গেলেন। আল্লাহর নবী এশা নামাজ পড়ে রাতের অন্ধকারে প্রথমেই গেলেন মা আয়েশার ঘরে, তার হাতে দুটো খেজুর দিলেন আর বুকে জড়িয়ে কপালে চুম্বন করলেন আর বললেন, আয়েশা তোমাকে আমি খুব ভালোবাসি। এরপরে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায়, তার হাতে দুটো খেজুর কপালে চুম্বন দিলেন আর জড়িয়ে বললেন, তোমাকে খুব ভালোবাসি। 9 জন বিবির কামরায় গেছেন, সকলের হাতে দুটো করে খেজুর আর কপালে চুম্বন দিয়েছেন আর বলেছেন, আমি তোমাকে খুব ভালোবাসি। ফজরের নামাজ পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরাখানায় বসে আছেন। 9 জন বিবি এসে ঘিরে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ফজরের পরে বলবেন কাকে বেশি ভালোবাসেন। আল্লাহর হাবিব উত্তর দিচ্ছেন, হে আমার বিবিরা শোনো, রাতের অন্ধকারে যার হাতে আমি দুটো খেজুর দিয়েছি, যার কপালে চুম্বন দিয়েছি, তাকে বেশি ভালোবাসি। সাপ মরে গেল, লাঠিও ভাঙলো না, প্রত্যেকটা বিবি মনে মনে ভাবছে আমাকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তরটা মানে বুঝতে পারে না, এর মধ্যে গভীরতা আছে। তার আগে তোমার যদি দুটো বিবি থাকে, দুজনকে সমান চোখে দেখতে হবে। আর মনে যদি সন্দেহ থাকে, দুজনকে সমান চোখে দেখতে পারবে না। তোমার জন্য শরীয়ত বলছে একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর দিক গেল। অনেক মহিলারা বলছে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন পাবে না? অনেক শিক্ষিত মহলে মহিলাদের বক্তব্য যে একটা পুরুষ যদি 4টা বউ রাখে, একটা মেয়ে কেন পারবে না?
আমি একটা গল্প শোনালাম, ওই গল্পটাই টেনে নিয়ে যাচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার কাছে একদল মহিলা পর্দায় দাঁড়ালেন, বললেন, হে ইমাম, আপনি শরীয়ত শিখিয়েছেন যে একটা পুরুষ ইসলামে 4টা বিয়ে করা যায়, কিন্তু একটা মেয়ে কেন পারবে না? তিনি বললেন, তোমরা যাও, কালকে আমি এর উত্তর দেব। মহিলারা চলে গেলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি চিন্তিত হলেন, উত্তর কি দেব? শুধু নাজায়েজ হারাম বলে দিলে হবে না, যুক্তি দিয়ে বুঝাতে হবে, হবে না? সেই সময় কিন্তু টেকনোলজি যুগ ছিল না, সেই সময় ল্যাবরেটরি ছিল না, টেকনোলজি ছিল। বাড়িতে পেশা দেখবেন, পুরুষদের কাছে টেনশন থাকলে বাড়ির স্ত্রীরা, মহিলারা বুঝতে পারে না যে মানুষের কাছে টেনশন আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খেতে বসেছেন। উনার মেয়ে বললেন, আব্বুজি, আপনাকে মনে হচ্ছে খুব চিন্তিত, আপনি টেনশনে আছেন। আব্বা বললেন, জি গো, হ্যাঁ আমার মা, আমি টেনশনে আছি। কি? মহিলারা আমাকে এই প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারি? বলে, উত্তর আমার কাছে আছে। দিতে পারবে? বলে, আমার কাছে পাঠিয়ে দিবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সকালে যখন সেই ভদ্র মহিলারা এসেছে, বললে, তোমরা আমার মেয়ের কাছে যাও, মেয়ে উত্তর দেবে। যখন সেই ভদ্র মহিলারা মেয়ের কাছে এসেছে, সেই আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে একটা বড় পাত্র জোগাড় করেছে। পাত্র রেখে সবারই হাতে একটা করে ছোট পাত্র ধরিয়ে দিয়ে, তোমরা পর্দার আড়ালে যাও, নিজের নিজের স্তনের দুধ বের করে নিয়ে এসো। সবাই নিজের নিজের স্তনের দুধ বের করে নিয়ে এসেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে সব আনার পরে এই পাত্রের মধ্যে ঢালো। সমস্ত মহিলার দুধগুলো বিস্তৃত করে দিলে একটা ডিব্বায় একটা জায়গায় ঢেলে ঢেলে মিশে যাবে না? যাবে, মিশে গেছে। এরপরে তিনি যে শোনো, তোমরা সবাই নিজের নিজের দুধগুলো বের করে নাও। সেই মহিলারা বললেন, তুমি তো মূর্খ মেয়ে, এই দুধগুলো মিশে গেছে, বার করব কি করে? সেই যুগেতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, ছেলেদের পেটে ছেলের বাচ্চা জন্মায় না, মহিলার পেটে জন্মায়। তোমাদের যদি 4টা পুরুষ হয়, সংশয় থেকে যাবে বাচ্চাটা কার। সমাজে দ্বন্দ্ব তৈরি হবে এবং শরীয়তে 4টা পুরুষ রাখা এই জন্য হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমরা যেটা চাইছো, এই আচরণটা একমাত্র আল্লাহ জানোয়ারকে দিয়েছে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাই, ইসলাম ইজ দ্য সেফটি। নারীকে সেফটি দিয়েছে ইসলাম। 4টা পুরুষ লাগলে দুনিয়ার বুকে বিবাদ সৃষ্টি হতো, এটার নাম ইসলাম। ওই ইসলাম সেফটি দিয়েছে। আমার মুসলমান ভাই, সবাই নিয়ত করুন, আমরা দ্বীনি শিক্ষা অর্জন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা ইসলামে ওই জন্য ফরজ করা হয়েছে, যাতে মানুষ বিপদগ্রস্ত না হয়, তারা যেন বিপদে না পড়ে। বেঈমান কাফের যেগুলো চাপিয়ে দিচ্ছে, আজকে এসেছে 14ই ফেব্রুয়ারির নামে জিনা করা হচ্ছে, চকলেট ডে নাম দিয়েছে জিনা করা হচ্ছে, রোজ ডে নাম দিয়েছে জিনা করা হচ্ছে, কিস ডে নাম দিয়েছে জিনা করা হচ্ছে। আপনারা বলতে পারেন আরবি প্রথম মাসের নাম কি? কথা বলা না? মুহররম মাস। আচ্ছা, কোন হুজুরকে বলতে শুনেছে? কোন হুজুরকে যে তোমরা মুহররম মাসের 1 তারিখে ডিজে বাজিয়ে ফিস্টি করে খাবে? কথা বলে না? কোন হুজুর পৃথিবীর বায়ান করেছে? করতে পারবে? আমরা বলি না। অথচ মুহররম মাসের ফজিলত হাদিসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বাপের বেটা মৌলবি বলতে পারবে যে জানুয়ারি মাসের ফজিলত আছে? কথা বলে না। আশা করি যদি আপনার এই রামবাগ গ্রামে 100টা স্কুলের ছেলেকে নিয়ে আসেন, 98 জন আরবি 12টা মাসের নাম বলতে পারবে না। ঠিক বললাম না? বললাম। কিন্তু তার মা বাচ্চা 5 বছর বয়স হলে কি শিক্ষা দেয় জানেন? বল জানুয়ারি।
মুহররম জানেন, মুহররম মাস বরকতপূর্ণ মাস, জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এই মাসকে আমরা ফিস্ট করতে বলি। ভারতের সংস্কৃতিতে না মুসলিম ধর্মে না হিন্দু ধর্মে পহেলা জানুয়ারি আছে নেই, কিন্তু দুটো ধর্মের মানুষই এখন পহেলা জানুয়ারি পালন করে, করে না করে? ডিজে বাজাচ্ছে, মদ খাচ্ছে, পহেলা জানুয়ারি পালন করছে। 25শে ডিসেম্বর মুসলিম পালন করছে, ছেলের জন্মদিন মুসলিম পালন করছে, বিবির আপনার বিবাহ বার্ষিকী মুসলিম পালন করছে। এগুলো সব ইহুদি নাসারাদের কালচার। কোরআন খুলুন, আমি আপনাদের কাছে গল্প শোনাতে আসিনি, কোরআন আর হাদিস শোনাতে এসেছি। চলুন কোরআন খুলে নেওয়ার পরে সূরা ফাতিহা, কোন সূরা বললাম? সূরা ফাতিহা। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগযুম মানে ইহুদি, আদ-দাল্লিন মানে নাসারা। তাফসীরের মধ্যে আছে এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারা পদভ্রষ্ট হবে। কোরআন এই দুটো দলের যারা অনুসারী হবে তারা পদভ্রষ্ট। জানুয়ারি কাদের? ইহুদি নাসারা খ্রিস্টানদের। জানুয়ারি মাসের পহেলা জানুয়ারি, 25শে ডিসেম্বর কাদের? খ্রিস্টানদের। যারা আল্লাহর কাছে বাতিল, ইহুদি নাসারা, এই দুজনকেই আল্লাহ কোরআনে পদভ্রষ্ট বলেছে। আর তুমি তাদের অনুসারী হচ্ছ, বড় কষ্ট লাগে। আমার ভাই, রমজান মুবারকের মাস আসছে, সবাই রোজা রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এই রমজান মাস আসছে, রমজান মাসে চাঁদা তুলে মসজিদে গরিবদিকে ইফতারি করাও, নিজেরা ইফতারি করো, কোনো গুনাহ নাই, নেকি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে মসজিদে ইফতারি করো, নেকি আছে। রমজান মাসে বিরিয়ানি রান্না করে তারাবি পড়ে একসাথে খাও, নেকি আছে। মুসাফিররা খাবে, তোমরা খাবে, তার মধ্যে নেকি পাবে। কিন্তু দুঃখের বিষয়, পহেলা জানুয়ারি ইসলামে নাই। আল্লাহর কসম করে বলছি, তারা পদভ্রষ্ট হয়ে যাবে। কোরআন আপনি মানবেন না মানবেন সেটা আপনার ইচ্ছা। আপনি আল্লাহর কাছে জবাব দেবেন, আমরা আল্লাহর কাছে জবাব দেব। আপনার কি মনে মনে হচ্ছে যে আল্লাহ আপনাকে ছেড়ে না? কোরআন সূরা আরাফ একবারে প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি নবী পয়গম্বরকেও রাসূলকেও দাঁড় করাবো, তাদের উম্মতিকেও দাঁড় করাবো, উভয়কে প্রশ্ন করা হবে। আমার কাছ থেকে কেউ রেহাই পাবে না, আমি উভয়কে প্রশ্ন করব। আপনি বিপদগামী হয়ে কেমন? আপনি এটা মনে করেন যে হুজুর চিন্তা নেই? আচ্ছা আপনি বলুন, আমার সঙ্গে আপনার সম্পর্ক বেশি না আপনার বেটার সম্পর্ক বেশি? কথা বলেন। বাপ বেটার সম্পর্ক বেশি হবে না আপনার আর হুজুরের সম্পর্ক বেশি হবে? বাপ বেটা। স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি না আপনার সঙ্গে আমার সম্পর্ক বেশি হবে? স্বামী স্ত্রীর সম্পর্ক মারাত্মক গভীর সম্পর্ক। বাপ আর বেটার সম্পর্ক রক্তের, মা আর মেয়ের সম্পর্ক রক্তের। কোরআন খুলুন, আপনি বলছেন ইয়াসিন আপনার উপকারে আসবে, কোরআন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও। কি বলবে? পৃথিবীর ওই সমস্ত মানুষকে শোনাও, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না। কেউ কারোর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে। এটা কোরআন। এরপরে আপনি চিন্তাধারা দিন। আমাদের দেশের রোগ কি জানেন? রোগটা হচ্ছে এটাই, আপনি চিন্তা করেছেন আমি যত রকমেরই পাপ করি, যত বড়ই পাপে লিপ্ত হয়, যে মারা যায় কোনো অসুবিধা নাই, ইয়াসিন ভাই এসে দোয়া করে পার করি। তোমার এই চিন্তাধারার ভুলটা আমি ভাঙিয়ে যাচ্ছি। যদি মনে করো
সারা জীবন গাঁজা আর মদের ভাটিতে জীবন কাটিয়েছি। হুজুর এসেছে যখন, ইয়াসিন সাহেব আমার ছেলের জন্য দোয়া করবে, পেরিয়ে যাবে, তারা কান খুলে শুনলেন পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় শ্রেষ্ঠ ব্যক্তি আর কিয়ামত পর্যন্ত কেউ আসেনি, আর আসবেও না। ঠিক কি না কথা বলেন? কেউ আসবে? কেউ আসতে পারবে? পারবে। কেন? তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী। আমি তিনার কথা বলছি, বুখারী শরীফের হাদিস। চলুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন অসুস্থ অবস্থায় আছেন, মারা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গেলেন, চাচার হাত দুটো ধরলেন। চাচা গো, তুমি এই সময় একবার কলমা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাই। কে বলছেন? শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহর নবী চাচার উত্তর কি জানেন? উত্তরটা এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমার ভাইপো আমি কলমা পড়তে পারবো না। নবীজি চোখে পাই, আল্লাহ আয়াত পাঠালেন, কি আয়াত? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। রাসূলকে আল্লাহ বলছেন, হে নবী, হিদায়াতের দপ্তরটা আমার হাতে, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি আসছে। চলুন, এরপরে নবীজি চাচা যান দুনিয়া ছাড়লেন, আল্লাহর হাবিব আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। কি বলে? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। তিনি কাঁদতে লাগলেন। এরপরে আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, মারাত্মক উপদেশ। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, নবী এবং মুমিনরা কান খুলে শুনে নাও, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ নবীকে একা নসিহত করেন, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল। তুমি তোমার নিকটতম আত্মীয় হলেও তুমি দোয়া করতে পাবে না, যেহেতু তারা মুশরিক হয়ে মারা গেছে। তোমার ছেলে যদি মদের ভাটিতে জীবন কাটিয়ে মরে যায়, আর আপনি যদি বলেন আমি তাহাজ্জুদ গুজার দোয়া করব, দোয়া করার রাস্তাই নাই। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আপনার ছেলে নাস্তিক হয়ে মারা গেল, শুনেন শরীয়ত শুনেন, কোন মুসলিম ঘরের ছেলে তার মা যদি তাহাজ্জুদ গুজার হয়, তার বাবা যদি তাহাজ্জুদ গুজার হয়, তার পরিবার যদি তাহাজ্জুদ গুজার হয়, তার বাপ যদি আলেম হয়, তার বাপ যদি মুফতি হয়, যেই হোক, তার সন্তান যদি নাস্তিক হয়, আল্লাহ বিরোধী হয়, মুশরিক হয়, বেঈমান হয়, সে যদি মারা যায় তোমার ঘরে, আর যদি প্রকাশ পেয়ে যায় নাস্তিক, প্রকাশ পেয়ে যায় বেঈমান, লেকে নিয়ে যান, না তার জানাজা পড়া যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। যদি বলেন কি করব? কুকুরকে খাইয়ে দেব, নদীর কিনারায় ফেলে দিয়ে আসে, কুকুরে শুয়োরে খা, কিন্তু কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? বাবা, পবিত্র জায়গা। ওই পবিত্র জায়গাটা একমাত্র মুমিনদের, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং রাসূলের উপরে মহব্বত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি সকলের জন্য নয়। তোমার ছেলে বলে লাল সাহেব, আপনি যদি বলেন হুজুর আমার ছেলে, আমি তার লাগে দোয়া করব, ইমানদারির সঙ্গে বলুন তো, যদি এই কাছে আপনাদের নদী আছে, নদীতে যদি কারো ছেলে পড়ে যায়, বাপ ঝাঁপ দেবে না দিবে না?
সাঁতার না জানলেও বাপ ঝাঁপ দিবে, দিবে না? যদি পিতৃ স্নেহ জেগেছে, আপনি যদি ছেলেকে বাঁচাবার মানে ঝাঁপ দিতে পারে, আপনার জানা আছে হাদিস কুরআন, ওই জন্য বলছি দ্বীনি ইলম হাসিল করুন। এমন পয়গম্বর নবী সব থেকে পৃথিবীতে হায়াত এবং দাউদ বেশি দিয়েছিলেন, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। ৯৫০ বছর দাউদ দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবী বেটার জন্য হাত তুলেছে, চোখেতে নিজের চোখে লাইভ মৃত্যু দেখেছে কিনা, লাইভ মৃত্যু। যখনই আল্লাহ তাআলা আযাব প্রেরণ করেছে, আমার ভাই শুনেলেন হাবুডুবু খাচ্ছে, পিতৃ স্নেহ জেগে গেছে। নূহ নবী থাকতে না পেরে আল্লাহর কাছে আবেদন করলেন, লা আসমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এ আমার ওরস জাতপুত্র, তুমি একে রক্ষা করো। কাঁদতে লাগলেন। আল্লাহ বললেন, লামিনাল খাসিরিন, হে নূহ, হাত নামিয়ে নাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করবে না। দ্বিতীয়বার করলে তোমাকেও ফেলে দেব ক্ষতিগ্রস্তদের মধ্যে। নবীকে, পয়গম্বরকে ধমকি দিলেন আমার আল্লাহ, শাসানি দিলেন নবীকে, যে তুমি দ্বিতীয়বার হাত তুলতে পাবে না ওই নেমো হারামের জন্য, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি। নূহ নবীর হাত নেমে গেল, চোখেতে লাইভ মৃত্যু দেখলো নিজের সন্তান। আর তুমি কোন ক্ষেতের মূলি যে তোমার ছেলে মাতাল গাঁজাখোর, জীবনে আল্লাহ আল্লাহ রাসূলের নাম নেয়নি, মসজিদের মুখ দেখেনি, নাস্তিকতার উপরে বেঈমান কুফরির উপরে জীবন কাটিয়েছে, আর তুমি বলছো ইয়াসিন হুজুর আপনি দোয়া করে দেন জান্নাতে পাঠাবেন। ওই গোল আলু বলবি আমি ইয়াসিন, আমি পারবো দোয়া করতে, ওটা হয় তাও দোয়া করতে পারবো, ওটা যদি আমার সন্তান হয় তাও দোয়া করা যাবে। হ্যাঁ, একটা মুমিন ব্যক্তি মারা গেছে, আল্লাহকে বলতে পারবো আল্লাহ নামাজ তো পড়তো, রোজা রাখতো, তার যদি কোনো ছোটখাটো ভুল ত্রুটিও তাকে ক্ষমা করে তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে জান্নাত দাও, বলা যাবে? যার জীবনে কিছুই নাই তার লাগি আল্লাহকে কি বলবে? একটা ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো, সে কোনো পরীক্ষা দেয় নাই, সে যদি স্কুলে গিয়ে রিজাল্ট আনতে যায়, মাস্টার তাকে রিজাল্ট দিবে না, ঝাঁটা করে মারবে, ঝাঁটা করে মার। কবরে গিয়ে তোমার কিছুই নাই, কি আছে? গাঁজা আছে, মদ আছে, লটারি আছে, জুয়া আছে, তোমার কুফরি আছে, শিরক আছে, মদ গাঁজা আছে, জীবনটা মদের ভাটিতে গাঁজার ভাটিতে কাটিয়েছে, তো তাকে কি করে নম্বর দিবে না, ঝাঁটা করে মারবে? তাহলে তুমি কোন চিন্তাধারায় তার লাগে দোয়াটা করো? দোয়া তো মুমিনের লাগে হয়। পৃথিবীর আমি ইয়াসিন বলে নয়, যে তবকার আলেমকে দোয়া করতে বলবেন সে একটাই দোয়া করে মৌলবীরা হুজুররা, আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, আল্লাহ এই বান্দা তোমার মুমিন বান্দা ছিল, একে তুমি দোয়া একে পার করিয়ে দাও। আল্লাহ তোমার এই বান্দা নামাজি ছিল, দিনদার ছিল, আল্লাহ একে জান্নাতবাসী করো। আমার মুসলমান ভাই, আপনি নিজের বিবেকটাকে ঠিক করুন। ইসলাম কারুর বাপের ঘরের জায়গা নয়। আল্লাহ দিনটাকে সহজ করেছে, আপনি কঠিন করেছেন, আপনি নিজে কঠিন করে নিয়েছেন, এতে ইসলামের কোনো যায় আসে না। আপনি কেন কঠিন করলেন? আল্লাহ দিনকে সহজ করে। যেমন আপনাকে বলে দিই, আমার জন্য অনেক জন মনে করে এই লোকটা মনে হয় শবে বরাত বিরোধী। কে বললাম আমি শবে বরাত বিরোধী? তোমার ভুল ধারণা আছে। আমি ওই ব্যক্তির বিরোধী যে লোকটা সারা বছর নামাজ পড়লো না আর শবে বরাতের রাতে নামাজ পড়ে লোককে বলছে আমার মতো মুমিন। আমি হচ্ছি এর বিরোধী। তুমি কি ভাবছো? যে লোকটা জিন্দেগিতে এক ওয়াক্তের নামাজ পড়লো না, যে লোকটা জীবনে মসজিদে গেল না, পুরো বছর মসজিদে নাই, শবে বরাতের রাতে এসে বলছে আমি আছি। আচ্ছা, শবে বরাতের রাতের নামাজটা নফল না ফরজ? কথা বলে নফল। কেউ যদি পড়তে না পারে গুনাহ আছে? কথা বলে গুনাহ না। তাহলে নফল ইবাদত। আচ্ছা, আল্লাহর কাছে সবথেকে বেশি হিসাব হবে ফরজের না নফলের? কথা বলে ফরজ ইবাদতে। যে লোকটা জীবনে ফরজ করলো না সে শবে বরাতে নামাজ পড়ে করবে কি?
কথাটা বুঝতে পারেন? ছেলেটা কোনো পরীক্ষাই দেয় না, শুধু মৌখিক পরীক্ষা দিয়েছে, সে নম্বর পাবে না ফেল করবে? ফেল করবে। তো তোমার কাছে ফরজই না, তুমি শবে বরাতের নফল দিয়ে করবে কি? শবে বরাত তার জন্য যে লোকটা 5 ওয়াক্তের নামাজ পড়ে, রমজান মাসে ভালো করে রোজা রাখে না, শবে বরাতের রোজা নিয়ে মারামারি করছে। আরে রোজা রাখলে নেকি আছে, না রাখলে পাপ নেই। কিন্তু যে ছেলেটা রমজান মাসে ভালো করে রোজা রাখে না, অথচ সে নফল রোজা দিয়ে মারামারি করছে, তোমার জানা আছে রমজান মুবারকের মাসে একটা রোজা যদি কেউ বিনা কারণে ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে। তুমি এটার প্রচার করো, এটার উপরে তাকিদ দাও না। আমাদের দেশের লোক তো সুযোগ খুঁজে রমজান মাসে রোগ বলে কোন রকম রোজাটা ছাড়ে। ঠিক বললাম না ভুল বললাম? কিছু লোক আছে বাহানা দেয়, হুজুর এইখানে লাগছে, হুজুর কোমরে দরদ, হুজুর ডাক্তারে মানা করেছে। যারা বাহানা দেন তারা শুনে যান, ইসলামে বাহানা চলবে না, বাহানার জন্য আল্লাহ রাস্তা রেখেছে। আচ্ছা, এই যে রামবাগে আমি ঢুকে এলাম রেলের তলা দিয়ে, আরো রাস্তা আছে না? নাই আছে? কথা বলেন না? আছে। অন্যদিকে ঢুকা যাবে। যদি গাড়ির রাস্তা বন্ধ হয়ে যায়, আমি পায়ে হেঁটে মাঠে মাঠে ঢুকতে পারি। তো আপনি কি মনে করেছেন রোজা যদি না রাখতে পারেন অসুস্থতার কারণে আল্লাহ লাইন রাখে না? আল্লাহ লাইন রেখেছে। তো এই দিকে চলবি না, বেকার লাইন আছে একটা। লাইনটা কি? ফিদিয়াতুন তাআমুল মিসকিন। তোমরা যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারো, মিসকিনকে ফিদিয়া দিবে। তোমার রোজা রাখার খরচটা মিসকিনকে দিয়ে দাও। আর তুমি যদি শরীয়ত মানো, অনেক হারামখোর বাহানা দিয়ে রোজা তো রাখেই না, ফিদিয়াটাও দেয়। শুধু ফিদিয়া দিয়ে হবে না, যদি ফিদিয়া দিলে যখন অসুস্থ হয়ে যাবে তখন আবার রোজাগুলো রেখে নিতে হবে। ডবল চার্জ তোমার কাছে। যে রোজা রাখবে না বাহানা দিয়ে, ডবল চার্জ। তবে একটা জিনিস শুনেলে, সত্যিকারী যদি শরীর অসুস্থ হয়, জানের কষ্ট দিয়ে রোজা রাখতে যাবেন না, আপনি ফিদিয়াই দিবেন। কি দিবেন? ফিদিয়া। কোরআন এটা অসুস্থতা হলে তুমি ফিদিয়া দিয়ে দাও। যখন আল্লাহ সুস্থতা দান করবে তখন তুমি রোজা রেখে দিবে, কোনো দোষের নাই, কোনো অসুবিধা নেই। আমার মুসলমান ভাই, আগে চলুন। আপনি অবাক হবেন, রমজান মুবারকের মাসে আল্লাহ বরকত দেয় না দেয়? কথা বলে বরকত। একটা মানুষ রমজান মাসে তাহাজ্জুদ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজান মাসে তাহাজ্জুদ করা আমাদের জন্য খুব সহজ। সহজ না? সহজ নয়। যদি বলেন কঠিন, তাদের জন্য আমি আজকে সহজ করে দিয়েছি। আর যাদের মনে হচ্ছে আমি পাপ মুক্ত জীবন গড়ব, আমি বলে যাচ্ছি দুটো আমল বেশি করবেন, পাপ মুক্ত জীবন গড়ে যাবে। কটা বললাম? দুটো। এক নম্বর নামাজ। কি বললাম? নামাজ। কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে অশ্লীল কাজ থেকে সরিয়ে তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ। যারা পাপে লিপ্ত হয়ে আছেন তাদেরকে অনুরোধ করে যাব, মনে হচ্ছে পাপ ছাড়তে পারছি না, তারা 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়বেন টানা। কদিন বললাম? 40 দিন। আর এই বড় মোবাইলটা রাতের বেলায় হারাম করে দিবেন। বড় মোবাইল রাতে হারাম। 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ুন, আপনার জীবনটা গুনাহমুক্ত জীবন হবে। দ্বিতীয় নম্বর, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করবেন। এটা দ্বিতীয় নম্বর আমল। মনটা পরিষ্কার হবে, হালকা হবে, পাপ মুক্ত জীবন গড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মুবারকের মাসে বেশি বেশি কোন ইবাদত করব? আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবীরা, তোমরা রমজান মাসে বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত এই জন্য করবে, কোরআন যারা পড়ে এক একটা হুরুফে 10টা করে আল্লাহ নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
10টা করে নেকি পাবেন এক একটা হরিণে। আপনি আগে চলুন আমার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমান দিয়েছে, আপনি ভাগ্যবান। যেমন আমি বললাম দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ, আমরা সকলে জানি। মায়েদের পর্দা করা ফরজ।